গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। মনুষ্য জীবন আমরা পেয়েছি ভগবানকে উপলব্ধি করার জন্য, তাই সাধু সঙ্গের মাধ্যমে এটা ভগবানকে উপলব্ধি করা সম্ভব। আপনারা প্রথমে যোগপীঠ গিয়েছেন তো, যেটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। পুরো 9টা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। তার ভিতরে আজকে আমরা যেটুকু জায়গায় ভ্রমণ করলাম সেই দ্বীপকে বলা হয় অন্তর্দ্বীপ। কি দ্বীপ বলা হয়? অন্তর্দ্বীপ। কেন অন্তর্দ্বীপ নাম হয়েছে? এরকম 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপের সমন্বয়কে বলা হয় নবদ্বীপ। মৃত্যুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ আর হচ্ছে কলদ্বীপ। এরকম টোটাল হচ্ছে 9টা দ্বীপ। 9টা দ্বীপের সমন্বয় হচ্ছে এই নবদ্বীপ ধাম। 9টা দ্বীপ মানে ভগবত ভক্তির 9টা অঙ্গ: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন। 9টা দ্বীপে যে দ্বীপ আমরা আজ ভ্রমণ করেছি সেই দ্বীপ সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দেব। তারপরে আপনারা যখন 9টা দ্বীপ পরিক্রমা করবেন সব দ্বীপ সম্পর্কে জানতে পারবেন। অন্তর্দ্বীপ, যে দ্বীপ আজকে আমরা ভ্রমণ করলাম, এই দ্বীপের নাম কেন অন্তর্দ্বীপ হয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন তখন ব্রহ্মা বুঝতে না পেরে ভাবলেন সাধারণ গোপ বালক, পরে রেটো খায়, ধুলো বালিতে গড়াগড়ি দেয়, এ কি করে ভগবান হয়? নিশ্চিত ভগবান নয়। তাহলে আমি একবার পরীক্ষা করি। আর পরীক্ষা করার জন্য কি করলো, তার গোবৎস, রাখাল বালক সব চুরি করে নিল। সব চুরি করে নিয়ে যখন রেখেছে, ভগবান বুঝতে পারলেন ব্রহ্মা এগুলো সব চুরি করেছে। ভগবান বুঝতে পেরে নিজের থেকে গোবৎস সবাইকে প্রকাশিত করলেন। লাখ লাখ গোবৎস, লাখ লাখ গোপ বালক সব কৃষ্ণ নিজের থেকে অটোমেটিকলি প্রকাশিত করলেন। আর 1 বছর তাদের নিয়ে প্রতিদিন ঘরে আসলেন গেলেন। ব্রহ্মা রেখে দিয়ে ফিরে এসে ভাবলো দেখি গোবৎস রাখাল বালক ছাড়া কৃষ্ণ একাকী নিশ্চয়ই বড় কষ্টতে আছে। এসে দেখতে এসে ব্রহ্মা দেখলেন দিব্যি কৃষ্ণের সঙ্গে গোবৎস রাখাল বালক সব আছে। অবাক হয়ে গেলেন। এবার চিন্তা করে দেখলেন কে আসলে বালকটা। তখন দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ, ভগবান বিষ্ণু, এবং যত যত গোবৎস, যত যত রাখাল বালক সবারও 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মর মতো একদম বিষ্ণু সব। অবাক হয়ে গেলেন। এসে ভগবানের কাছে চরণে পড়ে ক্ষমা চাইলেন। অনেক ভাগবতমে 10ম স্কন্ধে দেখবেন ব্রহ্মার স্তব বলে একটা স্তব আছে, সুন্দর সুন্দর স্তব। একটা শ্লোকে ব্রহ্মা স্তবের একটা শ্লোকে বলছেন জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এব সম্মর্কিত ভবদীয় বার্তা স্থান স্থিতা শ্রুতিগতাং তনুভাং মনভি অজিত জিত অপি ত্রৈলোক্য। জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে স্থান পরিবর্তনের দরকার নেই। কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করলে অজিত যে কৃষ্ণ তাকেও জয় করা যায়। কারণ ব্রহ্মা তো পদের একটা অহংকার ছিল, আর স্তবে এসে বলছেন অহংকার থেকে মুক্ত হতে হবে। অহংকার থাকলে আমরা ভগবত ভজন করি না। আমাদের 4 প্রকার অহংকার আছে, জানেন তো? ধনের অহংকার, অনেক টাকা পয়সা আছে তার একটা অহংকার, মাটিতে পা পড়ে না, আমি কি হনু রে।
আর সুন্দর দেখতে, রূপের অহংকার, অনেক উচ্চশিক্ষিত, বিদ্যার অহংকার, উচ্চ কুলে জন্ম, কুলের অহংকার, এই 4 প্রকার অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। কুন্তি দেবী ভাগবতে প্রার্থনা করছে ভগবানকে, তম অকিঞ্চন গোচর, আপনি অকিঞ্চন ব্যক্তির কাছে গোচরীভূত হন। অকিঞ্চন মানে যার এই জগতে অহংকার নেই, কোনো কামনা বাসনা নেই। ব্রহ্মা এরকম সুন্দর সুন্দর স্তব করলেন, ভগবান বেশি প্রসন্ন হলেন না। আদে গৌরাঙ্গ প্রেম সাই মহারাজ বলেন, ব্রহ্মা যখন স্তব করছেন, অত বড় 4 মাথাওয়ালা ব্রহ্মা, ভগবান বাচ্চা ছোট, এটা নেকা বোকা ছেলের মতন একটা গাছের ডালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এই কি করছে করুক, ডোন্ট কেয়ার। অত বড় যে ব্রহ্মা সৃষ্টিকর্তা স্তব স্তুতি করছে কি? ব্রহ্মা বুঝতে পারলেন আমার বড় অপরাধ হয়েছে, আর কি করা যায়। ব্রহ্মা জানতে পারলেন এই কৃষ্ণ আবার গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আসবে। ব্রহ্মা ভাবলেন আমার যদি আবার অপরাধ হয়, তখন ওখানে গেলে তো আবার অপরাধ হতে পারে। এই জন্য আমি কি করব, জন্মগ্রহণের আগে আগে, মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে আগে যাই, আগে ওখানে তপস্যা করি। মহাপ্রভু যখন আবির্ভূত হননি, তার আগেই ব্রহ্মা এসে এই মায়াপুরে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তপস্যা করতে শুরু করলেন। উচ্চেশ্বরে শুধু গাইতে লাগলেন, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এইভাবে ব্রহ্মা খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু গৌরাঙ্গ বলছে। আমাদের তো একটু প্রসাদের দেরি হলেই প্রভু কথা বন্ধ করুন, প্রসাদের টাইম হয়ে গেছে। ভগবানকে পেতে গেলে খাওয়া দাওয়া সব বন্ধ রেখে তার চিন্তাতে থাকতে। পরীক্ষিত মহারাজ কয়বার জল খেয়েছিলেন? কয়বার জল খেয়েছিলেন 7 দিনে? কয়বার জল খেয়েছিলেন 7 দিনের ভিতরে? খান খান খান। ওইটা বলতে কি হচ্ছে, যদি মন না বসে না, জলটা কোথায়, এই আমি কি এনেছি, কিছু না কিছু দেখবেন। কারো যদি মন না বসে তখন জল তৃষ্ণা পাবে, মন বসলে কিন্তু জল তৃষ্ণা পায় না। এটা আপনার খেয়াল করে দেখবেন। আর আমরা দেখে বুঝতে পারি, লোকদের চোখ দেখে বুঝতে পারি যে কারা কতটা ডিপলি শুনছে, কতটা মন দিয়েছে। যার মন থাকবে না সে দেখাবে ও কি করছে, ওদিকে তাকাচ্ছে কিনা, এইগুলো। কিন্তু যদি মন বসে যাবে তাহলে আর, যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন অন্ন জল তো দূরের কথা, বিশ্রামও করেনি। সুখদেব গোস্বামী বলছেন একটু জল খেয়ে নিন। 4 দিন পরে বলছে না না, জল খেতেই আমার এই দুরবস্থা। খেতে দিয়েই তো দুরবস্থা হয়েছিল। এই জগতে যা হয় খেয়েই আমরা মরি, না খেয়ে কেউ মরে না। দেখবেন আয়ুর্বেদিক শাস্ত্রে দেখবেন আপনার রোগ হয়েছে, উপবাস করো, খা না। ওরা বলছে খা না, খানা মানে বন্ধ করে দেন, খাটাকে না, ওইটা হলে আপনার রোগ সেরে যাবে। যত রোগের কারণ হচ্ছে খানা, আর যত রোগ সারবে খা যদি না করা হয়। এই জগতে আমাদের পঞ্চ ইন্দ্রিয় সবসময়। তা আমি যেটা বলছিলাম, ব্রহ্মা খাওয়া দাওয়া ঘুমানো সব বন্ধ করে শুধু মহাপ্রভুকে ডেকেছে। আপনারা মধ্যদ্বীপে যাবেন, ব্রহ্মার 7 পুত্র বাবার কাছে গৌরাঙ্গ নাম শুনে উঠছে, কি
বলছে এই গৌরাঙ্গ কলিযুগে আসবেন? বলে আমরা। বলে যাও ওই নবদ্বীপে ধামে যে তপস্যা করো। 7 পুত্র এসে মধ্যদ্বীপে তারা খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়ে শুধু গৌরাঙ্গকে ডেকেছিলেন। তারপরে গৌরাঙ্গ এসেছিলেন। ব্রহ্মা যখন এত তপস্যা করছেন, মহাপ্রভু তখন আবির্ভূত হওয়ার টাইম হয়নি, তার আগেই ব্রহ্মাকে দর্শন দেওয়ার জন্য আবির্ভূত হয়েছেন। হরি বল। কারা কারা আমরা গৌরাঙ্গকে দর্শন করতে চাই? খাওয়াটা বাড়াতে হবে না ভজনটা বাড়াতে হবে? ভজন না ভজন? যেটা জীবনে চাইব আবার মোবাইল হাত দিচ্ছেন কেন? রেখে তো তখন দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের ভজন যত বাড়াবো তত ভগবানকে পাবো। যার জীবনে যেটা বেশি প্রয়োজন তার জন্য সে সময় দেয় কিনা? কাউকে বলবেন হরি নাম করো, প্রভু আপনি জানেন না কত সংসারের কাজ। আবার কোনো মাতাজি যখন ভক্ত হয়ে গেছে, ভোর 2টো 2:30 উঠছে, মঙ্গল আরতির আগে কেউ 8 মালা জপ করছে, মঙ্গল আরতি করছে, মঙ্গল আরতির পরে আবার জপে বসছে, আবার ক্লাসে বসছে। একই মানুষ, তাই না? কারো সময় পাচ্ছে না, আর কারো একদম সকালবেলা একদম 16 আনা ভগবত ভক্তিতে থাকছে। যার যা ইচ্ছা সেটার দিকে। আপনাকে যদি বলা হবে ফ্লাইট ধরতে হবে রাত 2টোর সময়, আপনি কি তার আগে উঠে রেডি হয়ে যাবেন না? ফ্লাইটটা ক্যান্সেল না হয়, এত টাকা দিয়ে টিকিটটা কাটা হয়েছে, ফ্লাইট দূরে থাকো, পাশে ট্রেন চড়ব ভোর 4টের সময়, কয়টায় উঠবেন? 3টে উঠবেন কি না? সেদিনকে অ্যালার্ম দিক আর না দিক ঠিক ঘুম আপনার ভাঙবে, কারণ টিকিটগুলো ক্যান্সেল হবে না। প্রয়োজন, যখন আমি প্রয়োজন বোধ করি যে আমার জীবনে এটা দরকার, তার জন্য আমি কাজ করি কি না? ঠিক সেরকম সাধুর সঙ্গে আমাদের এটাই শুধু উপলব্ধি করা। সাধু অনেক সময় আঘাত দেবে, ঘা দেবে, যাতে আতে একটু লাগে, এটা খারাপ নয়, যাতে আমরা ভজনে মতি হয়। সারা জীবন তো আমরা কি করেছি? ভোগ সুখে মত্ত হয়েছি, ইন্দ্রিয় সুখে, সুবিধা, কিন্তু সে জীবন থেকে কিভাবে ভজনে যায় সেটা চেষ্টা করা। মহাপ্রভু দর্শন দিলেন কাকে? ব্রহ্মাকে। আর ব্রহ্মা এসে প্রণাম করলেন। ব্রহ্মা প্রণাম যখন করেছেন, মহাপ্রভু বলছেন, দেখো ব্রহ্মা, আমি এই রূপে নবদ্বীপে আবির্ভূত হব, এই গৌরাঙ্গ রূপে আসব, আমি অকাতরে সবাইকে প্রেম দেব, কোনো যোগ্যতা অযোগ্যতা বিচার করব না, কে যোগ্য কে অযোগ্য দেখব না, যাকে পাবো তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দেব। এইভাবে সবাইকে আমি অকাতরে কৃষ্ণ প্রেম দেব। ব্রহ্মা যে বস্তু পায় না, শিব যে বস্তু পায় না, সেই বস্তু আমি কাঙালকে দিয়ে দেব। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙাল পর্যন্ত কৃষ্ণ প্রেম পাবে। এইভাবে ব্রহ্মার কাছে ভগবান তার অন্তরের কথা বলেছিলেন। এই জন্য এই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। কেন নাম হয়েছে অন্তর্দ্বীপ? ভগবান ব্রহ্মার কাছে অন্তরের কথা বলেছেন, আমি কেন আসব, সেই জন্য এই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। ব্রহ্মা বলছেন, প্রভু আপনি সবাইকে প্রেম দেবেন, আমি কি বঞ্চিত হব? আমি বড় পদে আছি বলে আমার অহংকার, আমাকে একটু কৃপা করুন, আপনার লীলায় আমি যেন একটু আসতে পারি।
বলে তুমি আসবে, যে তোমার অহংকার যাতে চূর্ণ হয়, তুমি আসবে যবন কুলে, কোনো হিন্দু ঘরে আসবে না, মুসলমান ঘরে তুমি জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে যবন হরিদাস। তাই ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে আসলেন আর বলে তোমার দ্বারা আমি জগতে হরিনাম প্রচার করব, তুমি হবে নামের আচার্য। এইভাবে ব্রহ্মাকে অন্তরের কথা বলেছিলেন বলে এই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। আর এই অন্তর্দ্বীপের ভিতরে যে মায়াপুর আছে, নবদ্বীপে 9টা দ্বীপ আছে, তার ভিতরে মায়াপুর একটা গ্রাম আছে। সবাই বলুন, নবদ্বীপের মধ্যে মায়াপুর গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। চৈতন্য মহাপ্রভু আসলেন নবদ্বীপের ভিতরে অন্তর্দ্বীপে মায়াপুরে, যেটাকে বলা হয় যোগপীঠ। কেন যোগপীঠ বলা হয়? চিন্ময় ধাম আর জড় জগতের সঙ্গে যুক্ত হয়েছে। ভগবান এসেছেন চিন্ময় ধাম থেকে, এই জড় জগতের সঙ্গে এসে গেছেন, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে যোগপীঠ। এইখান থেকে একদম চিন্ময় জগতের যোগ। এই যে মায়াপুর, শাস্ত্রে বলছে, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড আছে, তার ভিতরে আমাদের একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের ভিতরে অনেকগুলো গ্রহ আছে, তার ভিতরে এই পৃথিবী মণ্ডল একটা গ্রহ। এই পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে। তার ভিতরে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ। এশিয়া মহাদেশের ভিতরে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ। পশ্চিম বাংলায় অনেকগুলো জেলা আছে, তার ভিতরে নদিয়া জেলা শ্রেষ্ঠ। নিজের গুড় সবসময় মিষ্টি না। নদিয়া জেলা শ্রেষ্ঠ, শাস্ত্রে বলছে। এই যতগুলো জেলা আছে তার ভিতরে নদিয়া জেলা শ্রেষ্ঠ। নদিয়া জেলায় অনেকগুলো গ্রাম আছে, তার ভিতরে মায়াপুর শ্রেষ্ঠ। তা আপনারা মায়াপুরে এসে গেছেন, আবার কি বাঁকুড়ায় যাওয়ার দরকার আছে? কারা কারা থাকতে চান এখানে? বাবা, মুশকিল হয়ে যাবে, জায়গা চাই। আমরা মনে প্রাণে এখানেই থাকব, কিন্তু দায়িত্ব পালন করার জন্য আবার বাঁকুড়ায় যেতে হবে। কারণ বাঁকুড়ায় কি এই কয়জন লোক আছেন? আরো অনেক আছে না, হাজার হাজার লাখ লাখ লোক আছে না? তারা মহাপ্রভুকে জানে না, চেনে না, তাদেরকে কে চেনাবে? আপনারা যাবেন, তাদেরকে ডেকে ডেকে আনবেন। দেখবেন পোষা হাতি কি করে, ছেড়ে দেয়া হয়, বন্য হাতিকে টেনে টেনে নিয়ে খাঁচায় ঢুকায়। তা আপনারা হচ্ছে পোষা হাতি, আপনারা বন্য হাতিকে ধরে ধরে মহাপ্রভুর খাঁচায় ঢুকাবে। তাই তো? ঠিক কথা নাকি? না ঘরে যে বসে থাকবেন দরজা বন্ধ করে? এখানে যা শিখবেন, যা বুঝবেন, সেটা সেখানে যে কি করতে হবে? প্রচার করতে হবে। প্রচার করহ জীব প্রতি ঘরে ঘরে, সফল হইবে জীবন প্রচারের দ্বারে। জীবন সার্থক হবে যদি মানুষের উপকার করেন। টাকা পয়সা রুটি তরকারি দিয়ে মানুষের আসল উপকার হয় না। আসল উপকার হবে যদি তাকে কৃষ্ণ ভাবনায় আনতে পারবে। তা যেটা মায়াপুরে কেন শ্রেষ্ঠ? যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। এই কলিযুগে অন্যান্য সমস্ত তীর্থ তার শক্তি কমে যাচ্ছে, কিন্তু মায়াপুরের শক্তি বাড়ছে। কারণ
চৈতন্য মহাপ্রভু হচ্ছে ঔদার্য ধাম, কৃপাময় ধাম। কৃষ্ণ মাধুর্য লীলা করেছেন, জগন্নাথ ঐশ্বর্য লীলা করেছেন, আর গৌরাঙ্গ ঔদার্য লীলা। কি লীলা? ঔদার্য মানে কি? কৃপাময়। এই জন্য এই নবদ্বীপ ভজনটা হচ্ছে শ্রেষ্ঠ। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আপনারা চেনেন, ও গুরু পরম্পরায় লাস্টে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন, কিন্তু ওখান থেকে চলে আসলেন। বলে না, বৃন্দাবনের ভজন বড় কঠিন, মায়াপুরে যাব। আমার মহাপ্রভু কত দয়ালু, কত কৃপালু। মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না। আর বৃন্দাবনে কৃষ্ণ কত অসুরকে মেরেছে, আর এখানে জগাই মাদাই দুইজন এসছে, মারলেন না, তার হার্ট ট্রান্সফার করে দিলেন। হার্ট স্পেশালিস্ট ডাক্তার হচ্ছে মহাপ্রভু। কারো যদি হার্টের সমস্যা হয়, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, বলবে একে মেরে ফেলে দাও, তাহলে ঠিক। তাই এটা ঠিক হবে না, হার্টটাকে ট্রান্সফার করা। অসুরকেও তার হৃদয়টা খারাপ, হৃদয়টাকে মহাপ্রভু কি করলেন? শোধন করে দিলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবার। সবার হৃদয়কে পরিবর্তন করে দিলেন, কাউকে মারলেন না। কারণ এই কলিযুগে, দাপর যুগ বা ত্রেতা যুগ, সত্য যুগে কিছু কিছু অসুর ছিল, আর কিছু কিছু ভালো ছিল। আর কলিযুগে কি সবাই কি দেবতা না অসুর? তা সেই জন্য যদি মহাপ্রভু দেখলেন যদি মারতে হয়, তাহলে তো সবাইকে মারতে হবে। আর সেই জন্য তিনি এই পন্থাটাই চেঞ্জ করে দিলেন। কি রোদ্দুর আসছে? তেমন তো রোদ্দুর আসেনি। এই জগতের সব থেকে বড় তাপ ঘরে বসেও পাওয়া যায়। এসিতে ঘরেও তাপ পাই, কিন্তু তখন পালাই না। এখন একটু তাপে পালাচ্ছি। কি তাপ পালাই না? এর থেকে 1000 গুণে বেশি তাপ। জানেন? বলবো? কোনো বাড়িতে দেখবেন 10টা 20টা এসি লাগানো আছে, ভাবলেন ঘরের ভিতর খুব ঠান্ডা। ঘরে যান, দেখবেন ডিভোর্স ফাইল হয়েছে, ঝগড়াঝাঁটি, কোর্টে যাচ্ছে। এটা গরম না ঠান্ডা? সংসার গরমে সবাই আমরা অতিষ্ঠ, কিন্তু এই গরম থেকে ঠান্ডা পেতে গেলে প্রাণায় কারুণ্য ঘন ঘনত্ব। সকালে উঠেই আমরা দাবানল দাবানল বলি, কই পালাই একবার সংসার থেকে? বলুন, দাবানলে কাউকে ঢুকালে থাকবেন? পালাবেন না। সংসারে তো প্রতিদিন মঙ্গল আরতিতে বলি দাবানল দাবানল। কে পালিয়েছেন? কেউ পালিয়েছেন না? সহ্য করেছেন? ঢুকেই আছেন তো, আবার আমরাও ঢুকে আছি। এই জন্য এর থেকে বড় দাবানল হচ্ছে এই কতটা রোদ্দুর। এ তো মেঘলা মেঘলা, এ তো কিছুই রোদ্দুর না। মনের ভিতর যদি রোদ্দুর ঢুকে যায়, মুশকিল হয়ে যায়। আসলে কি হচ্ছে, আমরা যে দাবানল থেকে এসছি তার তুলনায় এটা কিছুই না। বলুন, কিছুই? সংসারে অশান্তির দাবানল আছে কি নেই? এই জন্য আমরা সহ্য করে অপেক্ষা করি যে কখন আমরা গুরু বৈষ্ণবের কৃপা পাব। ভক্তগণ, একটু থাকতে কষ্ট হচ্ছে, একটু বসুন, উঠলে মন চঞ্চল হয়ে যাবে, কথাটা আর কানে যাবে না, বুঝতে পারবেন না। যে একটু কষ্ট হলেও, যেরকম না খেয়ে থাকলে কষ্ট হয়, রোদ্দুর লাগলে কষ্ট হয়। তপস্যা মানে কি জানেন? তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। প্রভুপাদ দিয়েছেন ডেফিনেশন। তপস্যা মানে কি?
আমি একটা ভালো কাজের জন্য আমার শারীরিক কষ্টটাকে আমি সহ্য করব। হেঁটে আসতে কষ্ট হয়েছে কি না? টাকা কি নেই পকেটে? সবার আছে। কেন হাঁটলেন? এতে ধামের কৃপা হবে। এখনো অনেকের পকেটে টাকা আছে, যাওয়ার সময়ও হেঁটে যাবেন। অনেক আছে প্রাইভেট গাড়িতে চড়েন, তাও হেঁটে যাবেন। কেন? ধামে এক পা কষ্ট করে হাঁটলে কি হবে? অনেক অনেক যজ্ঞ করার ফল লাভ হয়ে যাবে। তাই ভক্তগণ, যে কোনো পরিস্থিতিতে আমাদের সহ্য করার চেষ্টা করতে হবে। যে সহে সে কি রহে। হরে কৃষ্ণ। যতটা পারা যায় অ্যাডজাস্ট করুন। মাথায় কাপড় দিন, মাতাজিদের শিক্ষা দিচ্ছে। গরম হলে অন্তত মাথায় কাপড় দিন, এমনি তো দেবেন না, এমনি তো দেবেন না। যদি গরম লাগে মাথায় কাপড় দিয়ে বসুন, অন্তত কোয়ালিটিটা মেনটেন্স হবে। শিবাসটা খারাপ কথা বললাম? এমনি তো অনেক মায়েরা দিতে ভুলে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে চৈতন্য মহাপ্রভু, যেটা আমি এক এক করে দু একটা জায়গার কথা বলবো, আপনারা সেখানে মন নিয়ে যান। মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, কোন তিথিতে? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। আর এই তিথি হচ্ছে নিত্য তিথি। মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমাতে আসবেন, তার আগে সত্য যুগে ভগীরথ যখন গঙ্গা মাকে নিয়ে যাচ্ছিলেন, গঙ্গা মা দাঁড়িয়ে গেলেন, বলে না না না, আমি এখন যাব না, 1 মাস পরে ফাল্গুনী পূর্ণিমা তিথি আসবে। তখন কিন্তু সত্য যুগ। সেই যুগে গঙ্গা 1 মাস দাঁড়িয়ে মহাপ্রভুর আবির্ভাব তিথি আসলো, উৎসব পালন করে তারপরে গেলেন। আপনারা এই জগন্নাথ মন্দির পার হয়ে ওখানে সুবর্ণ বিহারে যাবেন। নবদ্বীপ ধাম যারা পরিক্রমা করেছেন তারা শুনেছেন, সুবর্ণ সেন রাজা ছিল সত্য যুগে। এই নবদ্বীপে তিনি রাজা ছিলেন। নারদ মুনি বলেন, আপনি ভাগ্যবান, যে ধামে আপনি রাজত্ব করছেন এখানে স্বয়ং মহাপ্রভু আসবেন। যিনি কৃষ্ণ মহাপ্রভু রূপে আসবেন, যিনি বলরাম তিনি নিত্যানন্দ রূপে আসবেন, মহাবিষ্ণু অদ্বৈত রূপে আসবেন, রাধারানী গদাধর রূপে আসবেন। আর নারদ মুনি বলেন, আমিও আসব। কি রূপে? শিবাস ঠাকুর রূপে। হরি বল। এখানে একদিন সংকীর্তন হবে। সেই কথা সেই সত্য যুগে সুবর্ণ সেন রাজা রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছিলেন। হঠাৎ স্বপ্নে পঞ্চতত্ত্বকে দেখতে পেলেন, তার উঠানে কীর্তন করছে। হরি বল। যা শুনলেন তাই স্মরণ করলেন, তাই রাত্রে স্বপ্ন দেখলেন। তা আমরা কি স্বপ্ন দেখব? যা শুনবো তাই চিন্তা, তাই স্বপ্ন দেখব। লারে লাপ্পা মারে ধাপ্পা, সারাদিন বিষয়ের কথা আলোচনা হবে, রাত্রে ওই চিন্তা কোথায় কত টাকা আছে। আর স্বপ্নে কি দেখব? আমি টাকার পাহাড়ে শুয়ে আছি। লাভ কি? হাতে হেরিকেন। বলো হরি। একদিন হবে না? কিন্তু কি শুনতে হবে? ভগবানের কথা। তাহলে সেটাকে স্মরণ হবে আর সেটাই চিন্তা হবে। আমরা কয়েকদিন ধরে নারদ মুনির উপদেশ শুনছি শ্রীমদ্ ভাগবতমে 7ম স্কন্ধে। প্রহ্লাদ মহারাজ চরিত্র বললেন, আর এরপরে সমস্ত গৃহস্থ আশ্রমের বানপ্রস্থ সন্ন্যাসীদের কি করা কর্তব্য সব সুন্দর বললেন। না শুনলে তো বোঝা যাবে না। সেখানে বললেন যে কিভাবে গৃহস্থরা অজ্ঞানতার প্রভাবে আচ্ছন্ন থাকে, ভগবানের কথা শোনে না। সুন্দর সুন্দর উপদেশ নারদ মুনি বললেন। আজকে 7ম স্কন্ধ আমাদের শেষ হলো। আমাদের জুম ক্লাসের আজকে হচ্ছে 1700 দিন হচ্ছে। আমরা করোনা থেকে শুরু করেছিলাম, এখনো চলছে। আজকে পূরণ হইল 1700 দিন। অনেকেই ভক্ত একদম 1700 দিন আছে। আপনাদের বাঁকুড়া না পুরুলিয়ায়
অদ্বৈত প্রভু আছেন একদম পুরো প্রথম থেকে, আরও অনেকেই আছেন, এই যে মাতাজি আছেন, অনেক প্রথম থেকে আছেন। ভাগবত প্রথম একবার হয়ে গেছে, 4 বার চৈতন্য চরিতামৃত হয়েছে, 3 বার চৈতন্য ভাগবত হয়েছে, বৃহৎ ভাগবতামৃত হয়েছে, আর ভাগবতম দ্বিতীয়বার চলছে, সপ্তম স্কন্ধ। তা আসলে শুনলে কি হবে, সারাদিন ওটা মনে থাকে, ওইটা মনন করতে পারো। না শুনবো হবে না। শ্রবণম মঙ্গলম। সুবর্ণসেন রাজা শুনেছিলেন, আর রাত্রেই সাক্ষাৎ মহাপ্রভুকে দেখতে পেলেন। আর দেখছেন এত সুন্দর লীলা হচ্ছে, হঠাৎ ঘুম যখন ভেঙে গেল তখন কান্না করছিলেন। বললেন, সুবর্ণসেন রাজা, তুমি এই রূপে আর দেখতে পাবে না, আগামী কলিযুগে আমি এই রূপে আসবো নবদ্বীপে, তুমিও আমার ভক্ত হবে, তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। উনিও এসেছিলেন, মহাপ্রভুর লীলায় যোগদান করেছিলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, মহাপ্রভুর যে জন্মস্থান, অনেক অনেক ভগবানের দেখবেন জন্মস্থান, মানে যারা ভুইপড় ভগবান, জন্মের পরে সেটা ধাম হয়, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু বা কৃষ্ণের জন্মের আগের থেকেই ধাম, ওনার নিত্য ধাম ওটা। এই নবদ্বীপ ধাম হচ্ছে নিত্য ধাম, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 500 বছর আগে প্রায়। কোন তিথিতে? নিত্য তিথি, এই তিথি চেঞ্জ হয় না। কোন তিথি? নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কোন তিথি? হ্যাঁ, ত্রয়োদশী তো 24টা ত্রয়োদশী আছে। নিত্যানন্দ আবির্ভাব তিথি যেমন এটা ফাল্গুন মাসের 12টা মাসের ভিতর ফাল্গুন মাসের পূর্ণিমা, তা ওটাকে কি বলে? এরকম আমার সঙ্গে বলুন, মাঘী শুক্লা ত্রয়োদশী। মাঘ মাসের তারপরে 2টো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথি। এটা চৈতন্য ভাগবতে লেখা আছে, মাঘী শুক্লা ত্রয়োদশী নিত্যানন্দের আবির্ভাব, আর ফাল্গুনী পূর্ণিমা গৌরাঙ্গের আবির্ভাব। এই 2 তিথি যে পালন করবে সেই কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। যে তিথিতে মহাপ্রভু আবির্ভূত হবেন সেই তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণ চাঁদের উদয় হওয়ার কথা। চাঁদ মনে করছে আমি উদয় হব, লোকেরা বলে তো আমাকে দেখতে সুন্দর, কিন্তু আমারও মুখে কি আছে? কলঙ্ক আছে। কিন্তু আর এক চাঁদ আজকে উদয় হবে। কোন চাঁদ? গৌরচন্দ্র। আর সেই চাঁদের কোনো কলঙ্ক নেই। আমি কলঙ্কযুক্ত চাঁদ কি করে তার সামনে দেখা দেব? সেই জন্য চাঁদ লজ্জা পেয়ে গেল। রাহু তাকে এসে গ্রাস করলো, হয়ে গেল কি? চন্দ্র গ্রহণ। এই জন্য কবিরাজ গোস্বামী লিখছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র দর্শন দিচ্ছে, তাহলে কলঙ্কযুক্ত চাঁদের আর কি দরকার? এই মহাপ্রভুর আবির্ভাবে 3 গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, নবদ্বীপবাসীদের নাম গ্রহণ। সবাই ওই সময় নাম করতে লাগলো। আগে কেউ নাম অত করতো না, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবে শুভক্ষণে সবাই গঙ্গায় যাচ্ছে, স্নান করছে, আর গোবিন্দ মাধব মুকুন্দ সবার মুখে শুধু হরিনাম। আর কি হলো? মহাপ্রভুর জন্মগ্রহণ। 3 গ্রহণ, চন্দ্রগ্রহণ, নাম গ্রহণ আর জন্মগ্রহণ। 3 গ্রহণ একসঙ্গে হল।
মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, বিভিন্ন লোক থেকে সবাই এসে দেখতে আসলো। ইন্দ্রাণী, ব্রহ্মাণী, ইন্দ্রের স্ত্রী, ব্রহ্মার স্ত্রী, সবাই বিভিন্ন দেবলোক থেকে সমস্ত মহিলারা ব্রাহ্মণীর বেশ ধারণ করে বাটায় সুন্দর সুন্দর উপহার নিয়ে উপহার দিতে আসলো। এখানেও তো যারা ছিল সবাই এসছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী, চন্দ্রশেখরের স্ত্রী সর্বজয়া, যিনি এখানে থাকতেন, এটা হচ্ছে চন্দ্রশেখর আচার্যের বাড়ি, এটা চৈতন্য মঠটা। আর ওটা হচ্ছে নীলাম্বর, ওটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি, যেটা জন্মস্থান। আর এটা হচ্ছে চন্দ্রশেখর আচার্য কে ছিলেন? মহাপ্রভুর মাসির হাজবেন্ড, কি বলে, মেসমশাই বা কি। তা এখানে দেখবেন লেখা আছে সর্বজয়া, চন্দ্রশেখর আর সর্বজয়া ওনাদের বাড়ি। নীলাম্বর চক্রবর্তীর 2 কন্যা ছিল, সচিমাতা আর হচ্ছে এই সর্বজয়া। তা ওখানে যখন মহাপ্রভুর জন্ম হয়েছে, সবাই আসছে দর্শন করার জন্য, উপহার নিয়ে আসছে। দেবলোক থেকে সব দেবীরা সব ব্রাহ্মণের বেশ ধারণ করে বাটায় সোনা দানা রূপা অনেক কিছু নিয়ে সব উপহার নিয়ে আসছে। এখানের ব্রাহ্মণীরা তো আসলো, উপরের লোক থেকে আসলো। অদ্বৈত আচার্যের স্ত্রী ছিলেন কি? সীতা ঠাকুরানী। উনি খুব ধনী ছিলেন। অদ্বৈত আচার্য ধনী ব্রাহ্মণ ছিলেন। বাটায় অনেক সুন্দর সুন্দর উপহার, মূল্যবান উপহার বাটায় সাজিয়ে অদ্বৈত আচার্যকে বলছেন, সচিমাতার পুত্র হয়েছে, আমি যাব দেখতে, উপহার নিয়ে যাচ্ছি। তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন, হায় রে হায়, আমি যাকে ডেকে ডেকে এখানে আনলাম, আমার দর্শনের সুযোগ হচ্ছে না, আগে সীতা ঠাকুরানীর দর্শন হচ্ছে। কত ভাগ্যবতী। বল, যাও যাও, তাড়াতাড়ি যাও, দর্শন করো। এইভাবে ওখানে অনেক মহাপ্রভুর সুন্দর সুন্দর বাল্য লীলা আছে, চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে। 2-1টা লীলা আমি বলতে পারি, যেহেতু টাইম আছে, প্রসাদ আসছে না। মহাপ্রভু বাল্যলীলা জগন্নাথ মিশ্রের ঘরে অনেক করেছেন, ছোট ছোট লীলা করেছেন। বিশেষ করে আপনারা যখন ওই দিক থেকে আসছেন, বাঁ দিকে একটা কালভার্ট থেকে একটা রোড গিয়েছে, একটু আগে এগিয়ে গেলে ওখানে আছে মাদাই ঘাট, বারকোনা ঘাট, মহাপ্রভুর ঘাট, গঙ্গার আলাদা আলাদা ঘাটের নাম আছে। ওখানেও মহাপ্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা আছে। মহাপ্রভু যখন বাল্য বয়সে চপলতার বিলাস করছেন, তখন এই গঙ্গার ঘাটে যেতেন, সারা দিন গঙ্গার ঘাটে পড়ে থাকতেন। আর যারা ব্রাহ্মণ, যারা কুমারী মহিলারা গঙ্গার ঘাটে আসতেন, কেউ পূজা করতে, কেউ স্নান করতে, সবাইকে উৎপাত করতেন, সবাইকে ডিস্টার্ব করতেন। ব্রাহ্মণরা শান্তিতে গঙ্গায় স্নান করতে পারতেন না, কারো পা ধরে টেনে নিয়ে যেতেন, কারো কাপড় দূরে ছুঁড়ে দিতেন। কেউ গঙ্গার স্নান করে উপরে উঠে আসছে, নিমাই কি করতেন, গঙ্গা জলে তো পড়ে থাকতেন সবসময়, গঙ্গার জল মুখে নিয়ে ফুক করে তার গায়ে দিয়ে দিতেন, আবার এসে আবার স্নান করতে হতো। গঙ্গা স্নান করে যাচ্ছে, মাটি ছুঁড়ে দিতেন আবার গায়ে, আবার এসে স্নান করতে হতো। এইভাবে যখন উৎপাত করছে, তখন সবাই যে জগন্নাথ মিশ্রের কাছে কমপ্লেন করলো, জগন্নাথ মিশ্র, তোমার ছেলের জন্য আমরা শান্তিতে গঙ্গায় স্নান করতে পারি না, আমাদের পা ধরে টেনে নিয়ে যায়, আমাদের
স্নান করে উঠে আসলে আমাদের গায়ে কাদা ফেলে, আমাদের কাপড় আর মহিলাদের কাপড় চেঞ্জ করে রাখে। আমরা স্নান টান করে কাপড় পরবো, পরতে এসে দেখি সব মহিলাদের কাপড়। তোমাদের নিমাই সব চেঞ্জ করে এরকম ডিস্টার্ব করে, সব সময় উৎপাত করে, ফুলের ঝাড়ি টেনে নিয়ে যায়, পিছন থেকে কাঁচা খুলে দেয়, কত ডিস্টার্ব করে। তখন জগন্নাথ মিশ্র শুনে খুব রেগে গেলেন, এই রকম আমার নিমাই ডিস্টার্ব করে। তখন খুব রেগে গেছে। ঠিক পরক্ষণে আবার কিছু কুমারী মহিলারা এসেছে, তারা সচিমাতাকে বলছে, সচিমাতা সচিমাতা, তোমার নিমাইয়ের জন্য আমরা গঙ্গার ঘাটে স্নান করতে পারি না। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? বলে আমরা শিব পূজার জন্য নৈবেদ্য নিয়ে যাই, জোর করে নৈবেদ্য কেড়ে খাই, আর শিবের আসনে বসে বলে আমি হচ্ছে শিবের বাবা, তুই আমার পুজো কর, আমার পুজো করলে তোদেরকে আশীর্বাদ দেব, ভালো স্বামী হবে, সুস্থ সবল সুন্দর স্বামী হবে, আর যদি আমার পুজো না করবি অভিশাপ দেবে, ও বুড়ো বুড়ো স্বামী হবে, 10 সতীনের ঘর হবে। এই রকম বলে। আমরা শান্তিতে স্নান করতে পারি না, আমাদের কাপড় চোপড় এদিক ওদিক করে দেয়, আমাদের মাথায় কি আকড়া বীজ, কি একটা বীজ আছে না, মাথায় দিলে চুলে দিলে লেগে যায়, কি বলে? ওকড়া, চোর কাটা কোথাও বলে ওকড়া বীজ বলে, চৈতন্য ভাগবতে আছে ওকড়া বীজ, ফল, হ্যাঁ, ছুঁড়ে দিলে আর চুল থেকে আটকে যায়, আর আমাদের জোর করে চুলে ওই বীজ দেয়, আমাদের জোর করে কখনো কখনো বিয়ে করতে চায়, মনে হয় তোমার ছেলে যেন নন্দের কুমার। আমরা শুনেছি দাপর যুগে নন্দের নন্দন ছিল, সেই গোপীদের সঙ্গে এইরকম বলতো, তোমার ছেলে কি নন্দের নন্দন হয়ে গেছে? এটা ঠিক নয়, একটু সামলাও। আর জগন্নাথ মিশ্র তো হেভি রেগে গেছে, সব শুনে এত বড় একটা লাঠি নিয়ে কোথায় নিমাই কোথায় নিমাই, গঙ্গার ঘাটে দৌড়াতে দৌড়াতে গেছে। যাচ্ছে যখন দূর থেকে নিমাই দেখতে পেয়ে সাথীদের বলছে, আরে আরে রে রে, আমার বাবা আসছে পিটাবে, শোন আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, তোরা বলবি নিমাই আজ গঙ্গার ঘাটেই আসেনি। তাই বলে নিমাই তো ফুপ করে পালিয়ে গেল। জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে হন্তদন্ত হয়ে সে বলছে, কোথায় নিমাই কোথায় নিমাই? খেলার সাথীরা বলছে, কোথায় নিমাই? আমরা তো নিমাইয়ের জন্য অপেক্ষা করে আছি, নিমাই আসবে তো, নিমাই না আসলে আমাদের খেলাই জমে না। নিমাই কোথায় নিমাই? আমরা তো অপেক্ষা করে আছি, আজকে তো সকাল থেকে নিমাই আসেনি। একটু এগোই গেলে ওই সব বয়স্ক ব্রাহ্মণরা বলছে, জগন্নাথ মিশ্র ছেলেরা আপনাকে ঠিক ঠকিয়েছে, আপনাকে দেখে নিমাই পালিয়েছে। তবে হে জগন্নাথ মিশ্র, আমরা চাই না আমরা কিছু অভিযোগ করেছি বলে আপনি নিমার প্রতি খুব কঠোর হন, এটা আমরা চাই না। আমরা বলেছি, কিছু কমপ্লেন করেছি, অভিযোগ করেছি, কিন্তু তবুও নিমাই যেন আমাদের হৃদয়ের ধন, নিমাইকে না দেখে আমরা থাকতেই পারি না। জগন্নাথ মিশ্র বলছি, এই তোমরাই কমপ্লেন করছো, তোমরাই আমার নিমাই সম্পর্কে এত ভালো কথা বলছো, আমি যে কি করি। জগন্নাথ মিশ্র ঘরে গিয়েছে, একটু পরেই নিমাই একদম স্লেট বই খাতা নিয়ে একদম গায়েটায় চকের দাগ, মুখে চকের দাগ, কালির দাগ, হাঁটতে হাঁটতেছে, মা 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 আমি স্কুল থেকে আসলাম, তাড়াতাড়ি আমাকে একটু তেল দাও। একদম মনে হলো যেন পাঠশালা থেকে এসছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কোনো চিহ্নই নেই, জলে নামলে তো হাতটার একটু কুচকে যায়, কোনো চিহ্ন নেই, একদম পুরো যেন পাঠশালা থেকে এসছে।
অবাক হয়ে যাচ্ছে, এ কি ব্রাহ্মণরা যা বললো এটা তো মিথ্যা হবে না, ওরা তো মিথ্যা বলে না। আর এটা কুমারী ছোট ছোট বালিকারা, এরাও তো বিনা কারণে মিথ্যা কথা বলবে না। আবার আমার নিমাইকে দেখতে পাচ্ছি পাঠশালা থেকে আসছে, কি যে মনে হয় কোনো ব্যাপার আছে। ওরা কিছু বলছে, নিমাই তুমি গঙ্গার ঘাটে তাদেরকে স্নান করতে দাও না কেন, তাদের কাপড় এদিক ওদিক করো কেন? বলে বাবা আমি তো আজকে গঙ্গার ঘাটেই যাইনি, এই দেখছো তা আমি তো পাঠশালা থেকে আসছি, আমি তো গঙ্গার ঘাটেই যাইনি। অবাক হয়ে গেছে। তারপরে তেল নিয়ে গঙ্গার ঘাটে গিয়েছে, বলছে যারা যারা কমপ্লেন করেছে তাদেরকে আরো বেশি করে জ্বালাতন করতে হবে। ব্যাটালিয়ন আবার খেপে গেছে। এইভাবে মহাপ্রভু ওখানে অনেক সুন্দর সুন্দর লীলা করেছেন। একদিন তো একটা কুকুরের বাচ্চাকে ধরেছে, ছোট ছিল যখন নিমাই ছোট একটা কুকুরের বাচ্চাকে এরকম আলিঙ্গন করেছে, আর করে তার মার কাছ থেকে ঘরে নিয়ে চলে এসছে। সচিমাতা বলছে, আরে ছাড় ছাড়, কুকুরের বাচ্চা ছেড়ে দে, এই ঘরে আনতে নেই, অপবিত্র। না, আমি কুকুরের বাচ্চার সঙ্গেই খেলবো। দেখছে ছাড়ছে না। সচিমাতা বলল, নিমাই তুমি একটু স্নান করে আসো, আমি কুকুরের বাচ্চাটাকে দেখছি। স্নান করতে পাঠিয়ে দিয়ে সচিমাতা কি করেছে, কুকুরের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। আর স্নান করে সে নিমাই বলছে, কোথায় আমার কুকুরের বাচ্চা? যদি বাচ্চা না দেবে কুকুরের ছানা, খাবো না এক দানাও খাবো না, আগে আমার কুকুরের ছানা চাই। কিন্তু এই কুকুরের বাচ্চার কি হলো জানেন? এই কুকুরের বাচ্চাকে মহাপ্রভু আলিঙ্গন করে ঘরে নিয়ে এসেছিল, মহাপ্রভুর স্পর্শ পেয়েছে। আমাদের থেকে সে ভাগ্যবান নয় কি বলুন? অনেক ভাগ্যবান। আমরা তো দর্শনই পাচ্ছি না। কুকুরের বাচ্চা হলেও মহাভাগ্যবান। আর সে কি করেছে, মহাপ্রভুর আলিঙ্গন পেয়েছে, যখন চলে গেছে মায়ের কাছে আর যায়নি। ছোট বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য মায়ের কাছে যাওয়ার কথা, ওখানে যায়নি। নবদ্বীপে শহরে তার 4টে পা, 2টো পা মাটিতে রেখেছে, 2টো পা উপরে তুলে চিৎকার করে করে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক আছে, শেষ করে দেব। চলে যাবেন না, চলে গেলে প্রসাদ থেকে বঞ্চিত হবেন। ওখানে কিন্তু প্রসাদ নেই, প্রসাদ এখানে হবে, আর যারা শুনছে তাদের আগে হবে। আপনার আর একটু ধৈর্য ধারণ করুন, প্রসাদও পাবেন, তারপরে যাবেন, অসুবিধা নেই। ভগবান ইন্দ্রদেব কত ছায়া দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে ছাতি ধরছে যে আপনারা কষ্ট যাতে না পান। বর্ষাও দিল না, রোদ্দুরও দিল না, কত ভালো হয়েছে না? আমি তো ভাবছিলাম এখানে বসতে পারবে না, কিন্তু হরে কৃষ্ণ। আমি যেটা বলছিলাম, এই কুকুরের বাচ্চা 2টো পা নিচে 2টো পা উপরে রেখে হরিনাম করছে। সারা নবদ্বীপ থেকে লোক ছুটে এসছে, কুকুরের মুখে হরিনাম। সবাই ঘিরে ধরে দেখছে মুখ থেকে হরিনাম। আর সবার সামনে সেই চিন্ময় জগৎ থেকে রথ চলেছে, সুন্দর রথ এসে পড়েছে। আর কুকুরের শরীর থেকে দিব্য শরীর বের হয়ে ওই রথে প্রবেশ করেছে। সবার সামনে সেই রথটা ভগবত ধামে চলে গেছে। কুকুরের বাচ্চাটা না মঙ্গলারতি করেছে, না 16 মালা জপ করেছে, কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হলো কি করে? মহাপ্রভুর কৃপা। এই জন্য মহাপ্রভুর অহতুকি কৃপা। অনেক লীলা হয়েছে, ওখান থেকে আপনারা এসেছেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে দর্শন করলেন। শ্রীবাস অঙ্গন হচ্ছে অভিন্ন রাসস্থলী। বৃন্দাবনে কত টাকা খরচা করে বৃন্দাবনে যান, রাসলীলার স্থান দেখেন, আর অভিন্ন রাসস্থলী হচ্ছে শ্রীবাস অঙ্গন।
সবাই আমার সঙ্গে বলুন একটা শ্লোক। ভক্তি বিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণি গ্রন্থে লিখছেন, বৃন্দাবনে রাস, নবদ্বীপে সংকীর্তন, এই রূপে কৃষ্ণলীলা বিচিত্র গণন। সেই কৃষ্ণলীলাই এই নবদ্বীপে। হ্যাঁ, যেটাই বৃন্দাবনে যারা যারা রাসলীলায় ছিল তারাই নবদ্বীপে এসে সংকীর্তন লীলায় যোগদান করেছেন। হরি বল। এখনো সেই লীলা চলছে। দেখতে চান? কারা কারা দেখতে চান? আমার গুরু মহারাজ বলছে এটাই হচ্ছে সেই লীলা। এই যে বাঁকুড়া থেকে এত ভক্ত আসছে, মহাপ্রভুর করুণা না হলে হতো? এই যে কোথায় আলাদা আলাদা গ্রামে কোথায় কে ছিলেন, এক জায়গায় এসে এক জায়গায় বসে হরিনাম করছেন, হরিকথা শুনছেন, এ কি মহাপ্রভুর লীলা নয়? আমার গুরু মহারাজ বলছে এটাও মহাপ্রভুর লীলা, তাই কি না? সে 500 বছর আগে ছিলাম না, কিন্তু এখন তো আছি, এখন তো কাজে লাগাতে পারি। সবাই বলুন, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যাদের চোখ আছে তারা দেখতে পায়। হরি বল। চোখে ছানি পড়লে দেখা যায় না। ছানি পড়লে কি করতে হয়? ডাক্তারের কাছে যে অপারেশন করতে হয়। তা আমাদেরও জড় ছানি পড়েছে চোখে, এই সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে অপারেশন করতে হবে। হরি বল। চাকু ছুরি দিয়ে অপারেশন না, কি দিয়ে অপারেশন? হরি কথার মাধ্যমে। হরি বল। ভক্তগণ, প্রসাদ এসে গেছে, চিন্তা নেই, একদম পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। শ্রীবাস ঠাকুরের ঘরে অনেক সুন্দর সুন্দর লীলা হয়েছিল, আপনারা পরে মহারাজের কাছে শুনবেন। আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে নাকি? আপনারা নামাতে একটু টাইম লাগবে, আপনারা বলবেন। আসলে 9টায় প্রসাদ হবে, এখন বাজে 8:45, ওদের নামাতে টামাতে দেরি লাগবে। আপনারা যদি বলেন আমি বলতে পারি, আর যদি বলেন না। হরি বল। শ্রীবাস ঠাকুরের অঙ্গনে অনেক সুন্দর সুন্দর লীলা, যার ভিতরে একটা লীলা হয়েছিল 7 প্রহরিয়া লীলা। কি লীলা? 1 প্রহর সমান কয় ঘন্টা? 3 ঘন্টা। 7 প্রহর মানে 21 ঘন্টা। মহাপ্রভু 21 ঘন্টা ধরে ভাবে ছিলেন শ্রীবাস অঙ্গনে, যেখানে তিনি সবাইকে দেখাচ্ছিলেন আমি মৎস্য কুর্ম বরাহ, সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন। একদিনের কথা, যখন সবাই সংকীর্তন করছেন, মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসলেন, আর বসে বললেন আমি মৎস্য, আমি কুর্ম, আমি বরাহ, আমি কৃষ্ণ, আমি রাম, আমার অভিষেক করো। ওই রাত্রে শ্রীবাস অঙ্গনের দরজা জানালা বন্ধ থাকতো, বাইরের লোক কেউ থাকতো না। ভক্তরা দৌড়ে দৌড়ে জল, গঙ্গা জল এনে এনে মহাপ্রভুর মাথায় ঢালতে শুরু করলেন। কি হলো? অভিষেক হলো। তারপরে মহাপ্রভুকে সুন্দর কাপড় পরানো হলো। এবার মহাপ্রভু বললেন শ্রান্ত করালে, কাপড় তো পরালে, এবার আমার খেতে দাও। এবার কি খেতে দেবে? যত মায়াপুরে যাদের বাড়িতে ফল মূল দুধ মাখন যা ছিল সব দৌড়ে দৌড়ে আনতে লাগলো, আর মহাপ্রভু সব খেয়ে নিচ্ছে। এত এত পাকা কলা, কাঁদি কাঁদি পাকা কলা সব খেয়ে নিচ্ছে। মহাপ্রভু খেতে পারে কি পারে না? বিশ্বরূপে দেখেছেন, গীতার বিশ্বরূপ দেখেছেন? তা ভগবান চাইলে কি না পারে? এরকম প্রচুর প্রসাদ পাচ্ছে, আর বলছে আরো আনো, আরো আনো, আরো প্রসাদ পাবো। এরকম কোথায় হয়েছিল? বৃন্দাবনে, গোবর্ধনে। আনর আনর যত যাচ্ছে আরো, গোবর্ধন বলছে আনর আনর, আরো আনো, আরো আনো।
মহাপ্রভু এরকম করলেন, অনেক প্রসাদ পেলেন।